গ্রামের আয়রনযুক্ত কলের পানিকে কিভাবে 100% ফিল্টারিং করে পরিষ্কার ধবধবে সাদা পানি বানিয়ে ফেলবেন? খুব বেশি কিছু না, 3টা প্লাস্টিকের ড্রামের সাথে আপনার পানির ট্যাঙ্কিটাকে কানেক্ট করতে হবে। প্রয়োজন হবে বেশ কিছু পাথর এবং সিলেকশন বালু। বিশ্বাস করুন, যারা গ্রামে বসবাস করে তারা খুব ভালো করে জানে যে সেখানে সাপ্লাইয়ের পানি না থাকায় টিউবওয়েল থেকে মোটরের মাধ্যমে ট্যাঙ্কিতে পানি উঠানোর কারণে প্রতিনিয়ত আয়রনযুক্ত লাল পানি ব্যবহার করতে হয়, যেটা দিয়ে গোসল করলে চুল এবং মাথার ত্বকের ক্ষতি হয়, খেলে পেটের সমস্যা হয়, রান্না বান্নাতেও সমস্যা হয়। তো প্রথমে বলে দিই, 100 লিটার পানি ধারণ ক্ষমতার সম্পন্ন 3টা ড্রাম নেবেন। ভিডিওতে দেখানো প্রসেসে প্রত্যেকটা ড্রামের উপর থেকে 7 ইঞ্চি নিচে একটা হোল করবেন আর নিচ থেকে 3 ইঞ্চি উপরে আরেকটা হোল করবেন এবং তার সাথে সংযুক্ত করে দিবেন পাইপ কানেক্টর। আপনারা 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন। এই পাইপ কানেক্টরের ভেতরে একটা ম্যানুয়াল ফিল্টারিং পাইপ যুক্ত করে দিবেন, যেটা আপনারা ভিডিওতে দেখানো প্রসেসে অন্তত 10 ইঞ্চি লম্বা একটা পাইপের উপর নিচে করাত দিয়ে অর্ধেক পরিমাণ অংশ কেটে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাইপের ভেতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাইরে থেকে সূর্যের আলো ঢুকছে, তার মানে এখান দিয়ে ফিল্টারিং এর পানি খুব সহজে আসা যাওয়া করতে পারবে। ব্যাস, এরকম 6টা ফিল্টারিং পাইপ বানিয়ে কানেক্টরের ভেতরে প্রতিটা টাঙ্কিতে 2টি করে ফিল্টারিং পাইপ যুক্ত করে দিন। এটাকে 3 স্টেজ ফিল্টার কোর বলা হয়। এবার আসুন, 3 ধরনের পাথুরে কণা আপনাকে সংগ্রহ করতে হবে। প্রথম পাথুরে কণাগুলো হবে একটু বড় সাইজের, দ্বিতীয় পাথুরে কণাগুলো হবে মাঝারি সাইজের, তৃতীয় পাথুরে কণাগুলো হবে আসলে সিলেকশন বালু। এবার আসুন, আপনার হাতে থাকা 3টা প্লাস্টিকের ট্যাঙ্কিকে 3টা ভিন্ন ভিন্ন উচ্চতায় রাখতে হবে। সবচেয়ে উপরে থাকা প্লাস্টিকের ড্রামের উপরের অংশের সাথে দ্বিতীয় প্লাস্টিকের ড্রামের নিচের অংশটা পাইপের মাধ্যমে কানেক্ট হবে। দ্বিতীয়টার উপরে থাকা পাইপের কানেক্টরের সাথে তৃতীয়টার নিচে থাকা পাইপের কানেক্টরের সাথে সংযুক্ত হবে। সর্বশেষ ড্রামের উপরে থাকা পাইপ কানেক্টরের সাথে ট্যাঙ্কির উপরে থাকা পাইপ কানেক্টর সংযুক্ত হবে। ব্যাস, মোটামুটি এবার আপনার কাজ শেষ। আপনাকে এবার সর্বপ্রথম ট্যাঙ্কির নিম্নাংশের সাথে সাপ্লাইয়ের পানির কানেকশন করতে হবে। যেহেতু সাপ্লাইয়ের পানির পাইপটা অনেক সরু হয়, এজন্য আপনাকে কনভার্টার ইউজ করতে হবে। মনে রাখবেন, কোথাও যেন লিকেজ না হয়। আপনার সংগ্রহ করা প্রতিটি পাথরকে একটা জালির উপরে স্থাপন করে ভালো করে স্পিডি পানি দিয়ে ধুয়ে নিন, যেন কোনো ময়লা আবর্জনা না থাকে। ছেঁকে নিয়ে সবচেয়ে বড় বড় পাথরগুলোকে সর্বপ্রথম পানির ড্রামে নিয়ে ভরপুর করে দিন। মাঝারি সাইজের পাথরগুলোকে দ্বিতীয় ট্যাঙ্কিতে। অবশ্য দ্বিতীয় ট্যাঙ্কিতে একটা বিষয় মাথা রাখবেন, দ্বিতীয় ট্যাঙ্কির মধ্যভাগে কিছুটা কয়লা সংযুক্ত করবেন, তবে কয়লা দেওয়ার পরে কিছুটা পরিমাণ সিলেকশন বালি দিয়ে তার উপরে আরো কিছু মাঝারি পাথর দিয়ে ভরাট করে দিবেন। এভাবে একই প্রসেসে কোর 1, 2, 3 পূর্ণ করে দেবেন। মনে রাখবেন, কোর 1-এ শুধুমাত্র পাথর থাকবে, কোর 2-তে 3টা উপাদানই থাকবে, কোর 3-তেও 3টা উপাদানই থাকবে। দেখতে পাবেন কোর 1-এর সাথে সাপ্লাইয়ের পানি কানেক্ট করা মাত্র নিচ দিয়ে পানি যখনই প্রবেশ করবে তখন সেটা পাথর হয়ে উপর দিয়ে গিয়ে দ্বিতীয় কোরে যাবে। সেখানে 3টা পাথরের ধাপ পার হবে। সর্বপ্রথম পাথর, সিলেকশন বালি, কয়লা, তারপরে আবার পাথর, তারপরে আবারও 3টা ধাপে কোর 3-তে গিয়ে ফিল্টারিং হয়ে যখন ড্রামে পানি যাবে তখন দেখবেন যে সেই পানিতে কোনো আয়রন নেই, একেবারে বিশুদ্ধ পানি। স্টার্টিং এর 2-3 ঘন্টার পানি কিছুটা অপরিষ্কার হতে পারে, যেহেতু আপনি ড্রামে নতুন করেই সবকিছু ইনস্টল করেছেন। তবে 2-3 ঘন্টা গেলেই দেখবেন 100% বিশুদ্ধ পানি আসা শুরু হয়ে গিয়েছে, যেটা পুরো 1 বছর ধরে টিকে থাকবে। কষ্ট করে এই 3টা ড্রামকে প্রপার ওয়েতে আপনার পানির ট্যাঙ্কির সাথে কানেক্ট করে দিতে পারলেই গ্রামের বাড়িতে 24 ঘন্টা ফিল্টারের পানি ব্যবহার করতে পারবেন, যেখানে আয়রন থাকবে না, পানির ক্ষারীয় উপাদানও নিয়ন্ত্রিত থাকবে। যে পানি খাওয়ার জন্য নিরাপদ, গোসলের জন্য নিরাপদ, এমনকি রান্নার জন্য শতভাগ নিরাপদ। প্রিয় দর্শক, ভিডিওটি এতটুকু পরিমাণে উপকারী মনে হলে আপনার প্রিয়জনদেরকে দেখাতে অবশ্যই শেয়ার করবেন।